পড়ি, সুন্নতের উপর আমল করবেন। কিসের আমল বলেন? কিসের আমল? সুন্নতের উপরে। মুখে বললে কাজ হবে না, দাড়ি রাখলাম না, টুপি দিলাম না, জামা গায়ে দিলাম না, আমি মুসলমান, কি কথা হবে? কি হবে? ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এই তিনটার সমন্বয় হলো ঈমানদার। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয় বান্দা এবং রাসূল। বলেন না সুবহানাল্লাহ। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, মুখে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা, আমলে বাস্তবায়ন করা, এই তিনটার নাম হলো ঈমান। বলেন না সুবহানাল্লাহ। আপনি মুখে বলেন আমি মুসলমান, আর দাড়ি কামাইবেন, বিধর্মীদের মতন পোশাক পরবেন, টাই পরবেন, হাজরিন, আর বলবেন আমি মুসলমান, কাজ হবে? বলেন কাজ হবে? হবে না। নবীজি যেভাবে চলেছেন আমাকেও সেইভাবে চলতে হবে। তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, ব্যারিস্টার হও, শিল্পপতি হও, ব্যবসায়ী হও, মুচি হও, কামার হও, বাদশাহ হও, রাজা হও, মন্ত্রী হও, পীর হও, আলেম হও, ইমাম হও, তুমি যে হও মুসলমান হও। ঠিক কিনা কোন? কেমন মুসলমান? মুখের মুসলমান না কামের মুসলমান? কাজের মুসলমান কে কে হইতে চান দেখতে চাই। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। সুন্নাতের উপর আমল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক এই জমিনের বুকে, এই দুনিয়ার বুকে আদর্শবান মডেল হিসেবে নবীজিকে আল্লাহ পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। কোন হিন্দুকে পাঠাইছেন? ইহুদি, খ্রিস্টান, নাসারা, কাউকে পাঠাইছেন? নবীজি আদর্শ। নবীজি কি? নবীজি কি? আদর্শ। নবী হচ্ছেন মডেল। বলেন সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। আমাদেরকে এর উপরে দায়েম এবং কায়েম রাখার তৌফিক দেবেন, আমিন। নবীজির উপরে যেভাবে আমল করেছেন, নবীজি যেভাবে খেয়েছেন, কথা বলেছেন, চলেছেন, আমরাও সেইভাবে চলবো। রাজি আছি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে, তো নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে জান্নাতে কে কে যাইতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। নবীজি বলেছেন, যে ব্যক্তি শেষ জামানায় সুন্নতের আমল করবে 100 শহীদের সাথে আমল নামে লেখা হবে। যুদ্ধে গেছিলেন? কথা কন না। যুদ্ধে গেছিলেন? যুদ্ধে গেছিলেন? নবীজি যুদ্ধ থেকে আসছেন, সাহাবা থেকে বলছেন, হে সাহাবারা, হুজুরকে উদ্দেশ্য করে বলছেন, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। এই যে যুদ্ধ থেকে আসলাম, এটা হলো ছোট জিহাদ, সবচাইতে বড় জিহাদ তোমার নফসের সাথে জিহাদ। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, যাই হোক, তো কথা হচ্ছে আমাদের টুপি হবে কার মতন? বলেন, আমাদের টুপি হবে কার মতন? কার কার টুপি নবীজির মতন হবে? নারায়ে তাকবীর। নবীজির টুপি কেমন ছিল? কথা কন না কা? জালি, জালি টুপি, তালি, কি কথা কন না কা? জালি, তালি, কিস্তি, খাড়া, কেমন টুপি? কানা কিমামু আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোথা। নবীজির সাহাবায়ে কেরামদের টুপি ছিল গোল চাপা টুপি। আমাদের টুপি কি হবে? কার কার টুপি গোল চাপা হবে দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। হুজুরের জামা ছিল কেমন? লম্বা, নেসপেসাক, গোল জামা। কেমন জামা? লম্বা, নেসপেসাক, গোল জামা। বলেন আলহামদুলিল্লাহ। তা আমাদের জামা কেমন হবে? কেমন হবে? লম্বা, নেসপেসাক, গোল জামা। নেসপেসাক বোঝেন? এই হাঁটু এবং গোড়ালি, এর মাঝখানে হলো নেসপেসাক। মোমেন একজন মুসলমানের এজা পায়জামা, আপনাদের এই পায়জামা হোক, লঙ্গি হোক, কাপড় হোক, টাকনুর নিচে ঝুললে না পড়ে। যদি অহংকার বশত কেউ টাকটুকুরের নিচে ঝুলাইয়ে পড়ে, এই যুবক ভাইরা শুনে রাখেন কথাটা, যদি অহংকার বশত টাকটুকুরের নিচে পায়জামা হোক, লঙ্গি হোক, অথবা আপনি কি বলে প্যান্ট হোক, ঝুলে পড়ে, অহংকার বশত জাহান্নামে চলে যাবে। মারাত্মক বিষয়। আপনি এত নামাজ পড়লেন, ইবাদত করলেন, সামান্য ভুলের জন্য জায়গাটা আপনার চলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করবেন, আমিন।